হামাস নির্মূল নাকি উপত্যকা দখল? গাজায় কেন গণহত্যা চালাচ্ছে ইসরায়েল? এর আরও একটি কারণ রয়েছে, যেটি হলো গাজায় আগ্রাসন কারো কারো জন্য লাভজনক। শুনতে বিস্ময়কর মনে হলেও ফিলিস্তিনের লাশের ওপর দিয়েই ব্যবসা করছে বিশ্বের বড় বড় কয়েকটি প্রতিষ্ঠান, যারা প্রকাশ্যে কিংবা গোপনে সমর্থন অথবা সহায়তা দিয়ে যাচ্ছে ইসরায়েলকে। এবার এমনই 48 প্রতিষ্ঠানের নাম উঠে এলো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের এক প্রতিবেদনে, যারা আন্তর্জাতিক আইন অমান্য করে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত ও গাজায় গণহত্যা চালাতে নেতানিয়াহু বাহিনীকে সহযোগিতা করছে। জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদনটিতে উঠে এসেছে যুক্তরাষ্ট্রভিত্তিক টেক জায়ান্ট মাইক্রোসফট, অ্যামাজন, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেটেড সহ বহু খ্যাতনামা কোম্পানির নাম। তদন্তের অংশ হিসেবে 1000-এরও বেশি কর্পোরেট প্রতিষ্ঠানের একটি ডেটাবেজ তৈরি করেছে জাতিসংঘ। বিশেষ প্রতিবেদনটিতে বলা হয়, ইসরায়েলের চিরস্থায়ী দখলদারিত্ব চালানোর উদ্দেশ্যে গাজা অস্ত্র প্রস্তুতকারক ও শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পরীক্ষা নিরীক্ষার আদর্শ ক্ষেত্র হয়ে উঠেছে। চাহিদা ও যোগানের সুযোগ রয়েছে, কিন্তু নেই কোনো জবাবদিহিতা। আর এসব বড় প্রতিষ্ঠান শুধু ইসরায়েলের দখলদারিত্বের সাথেই যুক্ত নয়, বরং গণহত্যার অর্থনৈতিক কাঠামোর অংশ হয়ে গেছে বলেও দাবি করা হয় প্রতিবেদনে। উদাহরণস্বরূপ ধরা যাক F-35 যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের কথা। ইসরায়েল তার F-35 যুদ্ধবিমানের সরঞ্জামের জন্য 8 দেশের 1600টি কোম্পানির ওপর নির্ভরশীল। লকহিড মার্টিন যুক্তরাষ্ট্র দ্বারা পরিচালিত হলেও বিশ্বের বিভিন্ন দেশে তৈরি হয় এর সরঞ্জাম, আর গাজায় বিমান হামলা চালাতে প্রায়শই এই যুদ্ধবিমানটি ব্যবহার করে থাকে তেল আবিব। ইতালিয়ান প্রতিষ্ঠান লিওনার্দো এসপিও ইসরায়েলের সামরিক খাতের সবচেয়ে বড় অবদানকারী। অন্যদিকে জাপানি ফেনুক কর্পোরেশন তেল আবিবকে দেয় রোবোটিক যন্ত্রাংশ। আর এদিকে প্রযুক্তি খাতে ফিলিস্তিনিদের বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে মাইক্রোসফট, অ্যালফাবেট ও অ্যামাজনের মতো টেক জায়ান্টগুলো। এছাড়াও ইসরায়েলকে ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তিগুলোর প্রায় পূর্ণাঙ্গ সরকারি ব্যবহারের সুযোগ দিয়েছে প্রতিষ্ঠানগুলো। প্রতিবেদনটিতে দাবি করা হয়, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান IBM ইসরায়েলি বাহিনীকে সামরিক ও গোয়েন্দা প্রশিক্ষণ দিয়ে থাকে। একই সাথে ইসরায়েলের জনসংখ্যা, অভিবাসন ও সীমান্ত কর্তৃপক্ষের কেন্দ্রীয় ডেটাবেস পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। অভিযোগ উঠেছে আরেক মার্কিন প্রতিষ্ঠান প্যালেন্টির টেকনোলজিসের বিরুদ্ধেও। গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলের প্রতি সমর্থন বাড়িয়েছে এটি। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাজনিত স্বয়ংক্রিয় প্রযুক্তিও সরবরাহ করেছে IDFকে, যা যুদ্ধক্ষেত্রে টার্গেট তালিকা তৈরি করতে সহায়তা করে। জাতিসংঘের প্রতিবেদনটিতে আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের নামও উল্লেখ করা হয়েছে, যারা সামরিক সরঞ্জাম তৈরির সাথে জড়িত না থাকলেও তাদের উৎপাদিত সরঞ্জাম গাজায় ইসরায়েলি দখলদারিত্বে ব্যবহৃত হচ্ছে। এদের মধ্যে রয়েছে বহুল পরিচিত ক্যাটারপিলার, রাডা, হুন্দাই এবং ভলভোর মতো প্রতিষ্ঠান। Booking.com ও Airbnb এর মতো প্ল্যাটফর্মগুলো অবৈধ বসতিতে ইসরায়েলি ঘরবাড়ি ও হোটেলের তালিকা দিয়ে দখলদারিত্বকে বৈধতা দিচ্ছে বলেও অভিযোগ করা হয় প্রতিবেদনে। চীনের ব্রাইট ডেইরি অ্যান্ড ফুড ইসরায়েলের বৃহত্তম খাদ্য সংস্থা নুভার মালিক। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ফিলিস্তিনি জমি দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলার অভিযোগ রয়েছে। এছাড়াও বিশ্বের বৃহত্তম ব্যাংক ফ্রান্সের BNP পারিবাস ও যুক্তরাজ্যের বার্কলেস ইসরায়েলকে ঋণ সুবিধা দিয়েছে, যা যুদ্ধকালীন সুদ হার নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করেছে।